কোনো দেশের পতাকাকে আমরা সম্মান করতে পারি, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক। অন্তর্বর্তীকালীন সরকার যদি শিক্ষার্থীদের পক্ষ হয়ে তারা না দেখো, তাহলে এই যে সাধারণ যারা ছাত্র জনতা আছে তাদের কথা বলার স্পেসটা কিন্তু সরকারের মধ্যে থাকতো না। এই নির্বাচনের যে কাঠামো এখনো কী করে নেয়, প্রকাশ করে নেয়। সুতরাং তারা নির্বাচন করার অবশ্যই যুক্তি, যদি জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠালে রাজনীতি করবে। আপনি বলতে চাচ্ছেন যে ওরা এত বছর সুযোগ সুবিধা নিচ্ছে বা এত আজকে অগ্রবর্তী পরবর্তী সময় সুযোগ সুবিধা নিল, কিন্তু সুযোগ সুবিধা নেওয়ার পরে এরা কেন নির্বাচন আসতে যাচ্ছে এই টাইপের আপনি জানতে চাচ্ছেন আর কি। এটা আমার কাছে মনে হয় না, যারা যদি ওরাই না যেত, যদি এই সরকারে যে তারা ওই যে অন্তর্বর্তীকালীন সরকার যদি শিক্ষার্থীদের পক্ষ হয়ে তারা না দেখো, তাহলে এই যে সাধারণ যারা ছাত্র জনতা আছে তাদের কথা বলার স্পেসটা কিন্তু সরকারের মধ্যে থাকতো না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে পাকিস্তানের পতাকা উঠতেছে। আসলে এটা আপনারা কীভাবে দেখছেন যে পাকিস্তানের পতাকা বা অন্য কোনো দেশের পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়াটা? না, এটা আসলে আমি খুবই খারাপ দৃষ্টিকোণ দেখি। কোনো দেশের পতাকাকে আমরা সম্মান করতে পারি, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক। পতাকা হচ্ছে এক দেশের সম্মানের প্রতীক। আমার দেশের পতাকা যদি আজকে যদি পাকিস্তানে পাড়ায়, তাহলে আমার কীরকম লাগে? আমার রক্তক্ষরণ হবে না? সুতরাং আমি চাই না এক দেশের মান সম্মান বা এক দেশের সম্মানের জিনিস আমি আমার পায়ের নিচে দিই। এটা আমি টোটালি এটার বিরুদ্ধে।